কাম করতে বাচলম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। হরে কৃষ্ণ হরি ওম তৎসৎ। তো শুধু ভক্তবৃন্দ সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার এই ক্লাসটি আপনারা নিয়মিতভাবে শ্রবণ করছেন। তো আজকে আমরা আলোচনা করব চৈতন্য চরিতামৃতের চতুর্থ পরিচ্ছেদ, চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাবের যে মূল কারণ, সেই কারণ বিষয়ে আলোচনা করব। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনটি মুখ্য প্রয়োজন সাধনের উদ্দেশ্যে আবির্ভূত হন। আপনারা চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে জানেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। রাধা এবং কৃষ্ণ এই দুইজন একত্রিত হয়ে এই কলিযুগে তারা অবতীর্ণ হয়েছেন। এই অবতীর্ণ হওয়ার পিছনে অনেকগুলো উদ্দেশ্য চৈতন্য মহাপ্রভুর রয়েছে। তার মধ্যে মুখ্য তিনটি বিষয় রয়েছে, সে বিষয়ে আমরা আলোচনা করব। তো এই কলিযুগ অত্যন্ত পাপপঙ্কিল বা কলুষতার যুগ, তবু এই যুগের বিশেষ লক্ষণ রয়েছে, সেটা আমরা দেখতে পাব। আর যে চৈতন্য মহাপ্রভু তিনি যে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, তো এই যে কলির যুগ, এইরকম কলির যুগ সব কলির যুগে হবে না। যেমন এই কলির যুগের পরে সত্যযুগ শুরু হবে, সত্যযুগের পরে আবার দাপর, তারপর ত্রেতা, আবার কলিযুগ। কিন্তু পরবর্তী কলির যুগে এইরকম চৈতন্য মহাপ্রভু আর আসবেন না। চৈতন্য মহাপ্রভু তিনি তার গৌরাঙ্গ রূপ বা রাধা কৃষ্ণ মিলিত তনু, দুইজন এক হয়ে আসেন ব্রহ্মার একদিনে মাত্র একবার। এটা আপনারা জানেন। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এরকম একটা কলির যুগে আমাদের জন্ম হয়েছে। এবং আমরা এছাড়া আমরা আরও বিশেষভাবে আমরা ধন্য এই জন্য যে শ্রীল প্রভুপাদ এই আমাদের সময়েই তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তারই দ্বারা পরিচালিত সংগঠন ইসকন এবং ইসকনের গুরুবর্গ যারা রয়েছে, তারা আমাদেরকে এই মনুষ্য জীবন যে কীভাবে সফলতা অর্জন করা যায় তার সুশিক্ষা আমাদেরকে দান করছেন। আমরা শ্রীল প্রভুপাদ এবং তার যে সমস্ত বরিষ্ঠ শিষ্যবৃন্দ রয়েছে এবং তার পরবর্তী যে সমস্ত বরিষ্ঠ ভক্তবৃন্দ রয়েছে, সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং তাদের কাছে আমরা ঋণী। যে তাদের কারণে আজকে আমরা আমাদের এই মনুষ্য জীবন সফল করার একটি উপায় আমরা পেয়েছি। তাই আমরা সকলেই অত্যন্ত একনিষ্ঠভাবে দৃঢ়তার সহিত আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব, তাহলে আমাদের এই জীবন সার্থক হবে। তো চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে যে তার যে এই অবতরণ, এই জগতে তিনি যে এসেছেন বা অবতরণ করেছেন, তার প্রথম উদ্দেশ্যটি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেমের পরম আশ্রয় হচ্ছে শ্রীমতী রাধারানী। তার যে ভাব, সেই ভাব বা তিনি যে প্রেম করে রাধারানীর যে ভাব, তার সেই ভাবকে অবলম্বন করে তিনি এসেছেন সেই প্রেম আস্বাদন করার জন্য। অর্থাৎ রাধারানী যে কৃষ্ণকে প্রেম করে বা তাকে ভালোবেসে যে রস আস্বাদন করতেন,
যে রাধারানীকে এত দুঃখ, কষ্ট, এত উৎপীড়ন করতেন, কৃষ্ণ এত উদ্বেগ দিতেন। তবুও রাধারানী কৃষ্ণ বিনে তার এক মুহূর্ত তার জীবন চলত না। সেই রাধারানী যে সুখ অনুভব করতেন কৃষ্ণকে ভালোবেসে, প্রেম করে, সেই রস তিনি আস্বাদন করার জন্য তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তো এই যে রস, আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন যে একবার রুক্মিণী এবং ভগবান কৃষ্ণের মধ্যে কথোপকথন হচ্ছে। তো রুক্মিণী বলছেন, প্রভু, আপনি তো এই জগতের সব কিছু সম্বন্ধে জানেন এবং সব বিষয়ে আপনি অবগত, কিন্তু একটা বিষয় আপনি জানেন না। তো সেটা কি বিষয়? সেটা হচ্ছে এবং সেটা আমি এবং রাধারানী ছাড়া আর কেউ জানে না। তখন ভগবান বললেন, কেন? আমি এমন কি বিষয় আছে আমি জানি না? আমাকে বলো, আমি শুনি, দেখব। সেটা কি বিষয়? যে আপনাকে যে প্রেম করে, আপনাকে ভালোবেসে যে রস আস্বাদন আমরা করি বা যে আনন্দ অনুভব করি, এই আনন্দ অনুভব আপনি করতে পারেন না। একমাত্র আমি আর রাধারানী করতে পারি। তখন ভগবান কৃষ্ণ বললেন যে, হ্যাঁ, সত্যি। তো আমি আসলে তো এই রস আস্বাদন কখনো করিনি। তো আমি এই রস আস্বাদন করব। তো শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে যে ভগবান কৃষ্ণ তিনি এসেছেন, এটা তার প্রথম উদ্দেশ্য। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই প্রেমের বিষয়, আর শ্রীমতী রাধারানী হচ্ছেন তার আশ্রয়। অর্থাৎ কৃষ্ণের প্রেমের আশ্রয় হচ্ছে শ্রীমতী রাধারানী, আর প্রেমের বিষয় হচ্ছে কৃষ্ণ। সেই প্রেমের বিষয় শ্রীকৃষ্ণ আশ্রয় স্বরূপা শ্রীমতী রাধারানী ভাব অবলম্বন করে সেই সুখ অবলম্বন বা সেই সুখ অনুভব করতে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের দ্বিতীয় উদ্দেশ্যটি কি? সেটি হচ্ছে তার নিজের অপ্রাকৃত মাধুরী আস্বাদন করা। অর্থাৎ কৃষ্ণের তার নিজের অপ্রাকৃত মাধুরী আস্বাদন করা। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত মাধুর্যের আধার। সেই মাধুর্যের প্রতি শ্রীমতী রাধারানীর যে আকর্ষণ তা অতুলনীয়, এবং তা আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর অন্তরের ভাব এবং অঙ্গকান্তি অবলম্বন করে তিনি অবতীর্ণ হয়েছেন। রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি অবলম্বন করে এই ধরাধামে তিনি অবতীর্ণ হয়েছেন। তো এই যে রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি যে তিনি অবলম্বন করেছেন, কেন করেছেন? যে এই কলিযুগের আমরা জানি, সত্যযুগের ধর্ম ছিল 100%, দ্বাপর যুগে সেটা 1 ভাগ কমে, ত্রেতা যুগের সেটা 1 ভাগ কমে 3 ভাগ ধর্ম আর 1 ভাগ অধর্ম। দ্বাপর যুগে আমরা দেখতে পাই যে 2 ভাগ ধর্ম ছিল আর 2 ভাগ অধর্ম ছিল। কিন্তু কলির যুগে 3 ভাগ অধর্ম আর 1 ভাগ ধর্ম। কিন্তু কলির প্রভাবে এখন 1 ভাগ ধর্মও নেই। সেটা কমতে, কমতে এখন কত পার্সেন্ট হয়েছে বোঝা বড় দায়। সর্বত্রই কলির প্রভাব। সর্বত্রই আমরা অধর্ম দেখি। একমাত্র কিছু, কিছু ধর্মীয় সংস্থা রয়েছে বা ধর্মীয় ব্যক্তিত্ব রয়েছে। তাদের মধ্যে এই প্রকৃত ধর্মের ভাবটা আমরা দেখতে পাই। এছাড়া বর্তমানে আমরা ভুঁইফোর ধর্ম প্রতিষ্ঠান দেখতে পাই। তাই বলা হয়েছে যে পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। পৃথিবীতে অনেক কিছু ধর্ম নামে চলছে, কিন্তু প্রকৃত ধর্ম যে কি সাধারণ মানুষও জানে না। তাই এই ভুঁইফোর ধার্মিক বা ভুঁইফোর ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে, যার ফলে তাদের জীবন অধঃপথে যাচ্ছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই অধঃপতিত জীবদের বা আমাদের মতো জীবদের উদ্ধার করার জন্য তিনি সেই রাধারানীর ভাবকে তিনি অঙ্গীকার করলেন। কেন করলেন? যে সত্যযুগের
মানুষ এবং অসুরদের মধ্যে বিস্তর পার্থক্য ফারাক ছিল। সত্যযুগে ভগবান ছিলেন গোলক বৃন্দাবনে, আর অসুরা ছিল মর্ত্যলোকে। সেটা তেতাতে এসে অসুর এবং ভগবান কাছাকাছি চলে আসে। ভগবান আসেন অযোধ্যাতে, আর অসুররা আসে লঙ্কায়। অসুর আসে লঙ্কায়। ত্রেতা যুগে দাপর যুগে দেখি ভগবান এবং অসুর একই ঘরের মধ্যে বসবাস করেছে। অর্থাৎ কংসের কারাগারে ভগবান আবির্ভূত হন, একদম নিকটে। আর কলিযুগের অসুররা আমাদের প্রত্যেকের হৃদয়ের ভিতরে, স্বরূপের মধ্যে অসুর প্রবৃত্তি সকল মানুষের মধ্যে রয়েছে। মানুষ, প্রাণী, জীবের ভিতরে এই অসুর প্রবৃত্তি রয়েছে। তো সেই যে অসুর নিধন কিভাবে করবেন? ভগবান সত্যযুগে অসুর নিধন করেছেন অস্ত্রের দ্বারা। ত্রেতা যুগে আমরা দেখেছি ভগবান অসুর নিধন করেছেন অস্ত্রের দ্বারা। দাপর যুগে তো আমরা আরো বেশি দেখতে পাই, যে পুতনাকে বধ করেছেন, অগাসুরকে বধ করেছেন, শটকাসুরকে বধ করেছেন, কংসকে বধ করেছেন, জরাসন্ধকে বধ করেছেন। এসব অস্ত্রের দ্বারা, অস্ত্র ছাড়া কোনো কথাই ছিল না। এমনকি হিরণ্যকশিপুকে বধ করলেন ভগবানের অস্ত্র দ্বারা। বড় বড় অসুরদেরকে ভগবান অস্ত্রের দ্বারা বধ করেছেন। তো ভগবান দেখলেন যে কলিযুগের সকলেই তো প্রায় অসুর সম্পন্ন, সকলেই অসুর, সকলের হৃদয়ে অসুর প্রবৃত্তি অবস্থান করছে। আমি কি করে প্রত্যেকটি অসুর বধ করতে গেলে আমাকে প্রত্যেকটি জীবকে আমার হত্যা করতে হবে? তাই ভগবান তিনি চিন্তা করলেন যে না, আমি এই কলিযুগে আমি অবতীর্ণ হব, আমি কোনো হত্যা করব না, কাউকে হত্যা করব না। সকলকে আমি প্রেমের দ্বারা, ভালোবাসা দিয়ে, প্রীতি দিয়ে তাদেরকে আমি উদ্ধার করব। তাদের অসুর প্রবৃত্তি আমি ধ্বংস করব, হত্যা করব। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি, অর্থাৎ স্বয়ং কৃষ্ণ, তিনি ভাবলেন যে আমার এই কলিযুগে যেতে হলে আমার ওই মনোভাব নিয়ে আমি যদি যাই, তাহলে এই কলিযুগকে আমি উদ্ধার করতে পারবো না। তাই কি করতে হবে? রাধারানীর ভাবকে অঙ্গীকার করে আমাকে যেতে হবে। কেন? কারণ মায়েদের মানে প্রীতি বলেন, ভালোবাসা বলুন, এগুলো মায়েদের বেশি। তাদের হৃদয়টা কোমল, কিন্তু পুরুষের হৃদয়টা কি? কঠিন। তাই ভগবান কৃষ্ণ তিনি রাধারানীর সেই কোমল হৃদয়কে তিনি অবলম্বন করে, তার কোমল হৃদয়ের ভাব গ্রহণ করে তিনি এই ধরাধামে এসে আমাদের মতো পতিত জীবদেরকে তিনি উদ্ধারের জন্য তিনি এসেছিলেন। এবং তিনি নিজে আচরণ করে এই আমাদের মতো পতিত জীবদেরকে তিনি শিক্ষা দান করেছেন। সেই চৈতন্য মহাপ্রভু তার দ্বিতীয় আসার কারণ আমরা জানলাম। তৃতীয়টি হচ্ছে তার আবির্ভাবের তৃতীয় কারণ হচ্ছে কৃষ্ণ প্রেম আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ অনুভব করেন তা আস্বাদন করা। এই তিনটি হচ্ছে তার মুখ্য লক্ষ্য। এছাড়াও ভগবানের আবির্ভাবের আরও কিছু উদ্দেশ্য রয়েছে। তা আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ৪র্থ অধ্যায়ের ৮ম নম্বর শ্লোকে আমরা দেখেছি যে পরিত্রাণায় সাধনাম বিনাশায়াস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান এই শ্লোকটি কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি একদম প্র্যাকটিক্যাল তিনি করে দেখিয়েছেন। তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি অসুরদেরকে বধ করেছেন। মহাত্মা ভগবানের ভক্ত পঞ্চপাণ্ডবকে তিনি রক্ষা করেছেন এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের দ্বারা রাজ্য শাসন পরিচালনা করিয়েছেন, সেখানে ধর্মস্থান সংস্থাপন করেছেন। তো ঠিক এই কলির যুগে ভগবান তিনি ধর্ম সংস্থাপন করেছেন। কিভাবে? আমাদের প্রত্যেকের হৃদয়ে যে অসুর প্রবৃত্তি আছে, তিনি অস্ত্র দিয়ে নয়, কোনো তর্ক দিয়ে নয়, তিনি প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তিনি এই অসুর প্রবৃত্তিকে তিনি ধ্বংস করেছেন। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে জগাই আর মাধাই। জগাই মাধাইয়ের তারা যে পাপী ছিল, এই জগতে এমন কোনো হেন অপরাধ নেই জগাই মাধাই করেন।
সেই জগাই মাধাইয়ের হৃদয়ের পরিবর্তন ঘটিয়েছেন ও তাদের ভিতরে যে অসুর প্রবৃত্তি ছিল, সেই অসুর প্রবৃত্তিকে ধ্বংস করে তাদেরকে মহান ভক্তে পরিণত করেছেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভারতবর্ষে তিনি এই এই হরে কৃষ্ণ মহামন্ত্র মুভমেন্ট তিনি শুরু করেছিলেন। তো তারই ধারাবাহিকতায় এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ তিনি সারা বিশ্বব্যাপী এই মুভমেন্ট তিনি শুরু করেছেন। এই শ্রীল প্রভুপাদের এই মুভমেন্ট মাত্র শুরু হয়েছে, এর এখনো মিডিলও নেই বা শেষ প্রান্ত আসেনি। তো এই শ্রীল প্রভুপাদের এই সংস্থাটি 10,000 বছর তার প্রচার কার্যক্রম পরিচালনা করবেন, শ্রীল প্রভুপাদ ভবিষ্যৎবাণী করেছেন। তো আমরা যদি এই সংস্থার সাথে যুক্ত হতে পারি, যুক্ত হয়ে যদি আমরা একটু অনুশীলন করি, তাহলে আমাদের এই জীবন সার্থক হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তো শ্রীকৃষ্ণ ভেবেছিলেন নিঃসন্দেহে শ্রীমতী রাধারানী তার সঙ্গ সুখ উপভোগ করেন এবং তিনিও শ্রীমতী রাধারানীর সঙ্গ সুখ উপভোগ করেন। উভয়ই সঙ্গ সুখ উপভোগ করেন, কিন্তু উভয়ের মধ্যে রাধারানী অধিক সুখ অনুভব করেন। কেন করেন? তার প্রমাণ কি? তিনি অর্থাৎ কৃষ্ণ যে তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দুঃখ দুর্দশা দিতেন, কষ্ট দিতেন, তবুও শ্রীমতী রাধারানী তিনি এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে যাননি। শুধু ভুলেই যাননি, তিনি কি করেছেন? কৃষ্ণ যেন এক মুহূর্তের জন্যেও তার নিকট থেকে অন্য কোনো কারো কাছে সেবা গ্রহণ না করেন, তার জন্য তিনি এই নবদ্বীপের মতো এক সুন্দর অপরূপ সুন্দর একটি ধাম তিনি সৃষ্টি করলেন। এই যে নবদ্বীপ ধাম আপনারা আসেন, পরিভ্রমণের দর্শনে আসেন, এই ধাম সাধারণ কোনো ধাম নয়, এই গোলক বৃন্দাবনের অভিন্ন ধাম। শ্রীমতী রাধারানী কৃষ্ণের জন্য তিনি এটি সৃষ্টি করেছেন। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে শ্রীমতী রাধারানীর বিশেষভাবে তিনি এই ধাম সৃষ্টি করেছেন, আর সেই ধাম আমরা দর্শন করার সৌভাগ্য অর্জন করছি। যদিও আমাদের চক্ষু দিব্য নয়, তাই এই ধামের যে মাহাত্ম্য, এই ধাম যে চিন্তামণি ধাম, সেই চিন্তামণি ধাম আমরা উপলব্ধি করতে পারি না। হয়তো আমরা মুখে বলি যে চিন্তামণি ধাম, আমাদের অনুভব হয় না। তো আমরা যদি ধামের কাছে প্রার্থনা করি, সাধুগুরু বৈষ্ণবের নিকট যদি আমরা প্রার্থনা করি, এবং শ্রীল প্রভুপাদ আমাদেরকে যে ভজন প্রণালী তিনি আমাদেরকে দান করেছেন, সেই ভজন প্রণালীর সাথে যদি আমরা যুক্ত থাকি, তাহলে একদিন না একদিন অবশ্যই এই ধামকে আমরা উপলব্ধি করতে পারব। হরে কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ তার নিজের মাধুরী আস্বাদন করে সেই সুখ অনুভব করার তিনি বাসনা করেছিলেন। শ্রীকৃষ্ণ তখন তার নিজের মাধুরী আস্বাদন করার সেই যে সুখ অনুভব বা বাসনা করেছিলেন, তারই জন্য এই ধাম। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত পুরুষ এবং রাধারানী অপ্রাকৃত প্রকৃতি। এই যে শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের মতো প্রাকৃত মানুষ নয়, তিনি হয়তো মনুষ্যরূপ পরিগ্রহ করে এসেছেন, কিন্তু তিনি সাধারণ কোনো মানুষ নয়। তো শ্রীকৃষ্ণ তার মনোগত এই গুরু বাসনাগুলি পূরণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। এটি হচ্ছে তার আবির্ভাবের মুখ্য কারণ। তো তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি খুব কঠিন কোনো পন্থা আমাদেরকে দান করেননি। যেমন সত্যযুগের সাধন প্রণালী ছিল ধ্যান। এক ধ্যানে 60,000 বছর, 70,000 বছর, 10,000 বছর কেটে যেত, এক ধ্যানে ভগবানের চরণে মন নিবিষ্ট করে। কিন্তু এই কলিযুগের পক্ষে সেটা সম্ভব না। আমরা দেখেছি সত্যযুগে ধ্যান করেছেন 60,000 বছর রত্নাকর দস্যু, পরবর্তীতে সে রাম নাম উচ্চারণ করতে পারেন, 60,000 বছর তপস্যা করেছেন, রাম নাম উচ্চারণ করতে পারেন। পরে মরা উচ্চারণ করতে করতে তিনি সিদ্ধি লাভ করলেন। পরবর্তীতে বাল্মীকি মুনি রূপে তিনি
পরিণত হলেন, বাল্মীকি মুনিতে পরিণত হলেন। আমরা দেখেছি কর্দমমুনি ১০,০০০ বছর তপস্যা করেছেন। শবরী মুনি ১০ বছর তপস্যা করেছেন। ১০,০০০ বছর তপস্যা করেছেন। তো তখনকার যে মানুষের যে চিন্তা প্রবৃত্তি বা মনোবৃত্তি ছিল, এখনকার মানুষের সেই কলিযুগের মানুষের পক্ষে সেটা সম্ভব না। আমরা ১ মিনিটও, ১ মুহূর্ত ভগবানের প্রতি আমাদের মন নিবিষ্ট হয় না। তাই এই কলিযুগে ধ্যান সম্ভব না। ত্রেতা যুগে ছিল যজ্ঞ। সেই ত্রেতা যুগের যে যজ্ঞে যে দ্রব্যসমূহ লাগত, উপাদানগুলো প্রয়োজন ছিল, সেই উপাদানগুলি এত পবিত্র ছিল, সেরকম পবিত্র বস্তু, উপাদান এখন এই কলিযুগে পাওয়া খুবই কঠিন। কারণ এই কলিযুগে সবই তো ভেজাল। আমরা যা কিছু খাচ্ছি, কি সবই ভেজাল। আমরা রাইস, ডাল, সবজি যা কিছু খাচ্ছি সবই ভেজাল। এজন্য আমাদের মানুষের এই যুগের মানুষের শারীরিক গঠন অতটা ভালো নয়, অতটা স্ট্রং নয়। আমরা সবসময় রোগাদি দ্বারা আক্রান্ত হয়ে রয়েছি। সবসময় আমরা রোগে আক্রান্ত আছি। তো এই যুগে যজ্ঞ সম্ভব না। আরো একটা বিশেষ কারণ রয়েছে যে সেই ত্রেতা যুগের যে ব্রাহ্মণেরা ছিলেন, যারা যজ্ঞ করতেন, তারা এত শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন, নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিলেন। তাদের মুখের তাদের শুদ্ধতার এতটাই পাওয়ার ছিল, এতই শক্তি ছিল যে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাদের মুখ দিয়ে আগুন জ্বলত। অগ্নিতে ওই যজ্ঞে অগ্নি প্রজ্বলনের জন্য আলাদা কোনো ফায়ার বক্সের প্রয়োজন ছিল না। হ্যাঁ, মন্ত্রের মাধ্যমে তারা যজ্ঞে অগ্নি প্রজ্বলন করতেন। কিন্তু এখনকার কলিযুগের ব্রাহ্মণদের কি সত্যিকার অর্থে আগুন জ্বলে? আমি বলি জ্বলে। আপনি দেখবেন এদের মুখ দিয়ে জ্বলে, মুখে আগুন জ্বলে। এরকম নিষ্ঠাবান ব্রাহ্মণ নেই, খুব কম। নেই বলবো না, রয়েছে, কিন্তু খুব কম। তাই এই যুগে যজ্ঞ নেই, যজ্ঞের কোনো ফল নেই। এখন প্রশ্ন আসতে পারে, ইসকন তো যজ্ঞ করে, তাই না? প্রশ্ন আসে না? ইসকন যজ্ঞ করে, কিন্তু যজ্ঞ দেখবেন যজ্ঞের প্রথমেও হরির নাম করে, যজ্ঞের শেষেও হরির নাম করে, সব মাঝখানেও হরির নাম চলে। হ্যাঁ, হরির নাম করে। তাহলে ওই যজ্ঞের পাওয়ার কাজ করে। দেখবেন তো তারপরে রয়েছে দাপর যুগ। দাপর যুগে ছিল অর্চন। সারা দিন ভগবানের অর্চন, ভোগ, রন্ধন, এভাবে সময় কাটত মানুষের। কিন্তু এখনকার কলিযুগে যদি বলা হয় যে আপনি 1 ঘন্টা হরির নাম জপ করবেন, বলবে সময় নাই, টাইম নাই। আছে কি সত্যিকার অর্থে? এই টাইম সম্বন্ধে যদি জ্ঞান নিতে হয়, যেতে হবে কোথায়? কলকাতায় যেতে হবে। কলকাতায় ভোরে 5টার সময় উঠতে হবে, উঠে রাস্তায় দাঁড়াতে হবে, দেখতে হবে যে আসলে টাইম কেমন আছে। মায়েরা ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজকর্ম বাদ দিয়ে কি করে? খালি কোনোরকম হাত মুখটা ধুয়ে বাচ্চাকে নিয়ে স্কুলে যায়। সারাদিন বাড়িতে আর রান্না করার কোনো ব্রেকফাস্ট হয় না। আর বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতে ব্রেকফাস্ট হয় না, বাজারের ব্রেকফাস্ট দিয়ে চলে। তারপরে যারা চাকরিজীবী, একেবারে দলে দলে চলছে, টাইম নাই। আবার এদিকে রাত 12টা 1টা পর্যন্ত চলছে, টাইম কোথায় হরির নামে? তো তাই মহাপ্রভু চিন্তা করলেন যে এই কলিযুগের মানুষদের যদি আমি কঠিন কিছু নিয়ম দেই, এরা করতে পারবে না। তো ভগবানের প্রত্যেক মা বাবার ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। এক মা বাবার যদি 4 জন সন্তান থাকে, সবচেয়ে মা বাবার টেনশন থাকে কোন সন্তানকে নিয়ে? সবচেয়ে বেশি টেনশন থাকে তার ছোট সন্তানকে নিয়ে। এই ছোট সন্তানকে নিয়ে চিন্তা থাকে। কারণ মা বাবা বৃদ্ধ হয়ে যায়, ছোট ছেলে পড়াশোনা ঠিকমতো করে না, কোনো চাকরি বাকরি করে না,
যার ফলে তাকে নিয়ে সবচেয়ে বেশি মানে চিন্তাগ্রস্ত হয়। আর প্রত্যেক মা-বাবারই কিছু না কিছু গুপ্ত ধন থাকে। সেই ধন কাকে দেন? অবশেষে মেক্সিমাম পরিবারে দেখা যায় যে ছোট সন্তানকেই দিয়ে দেয়। এটাই স্বাভাবিক। তো ঠিক ভগবানেরও এরকম ৪ জন সন্তান রয়েছে। সত্য, ত্রেতা, দাপর, কলি। তো ভগবানের সবচেয়ে দুশ্চিন্তা কোন সন্তানকে নিয়ে? কলিযুগকে নিয়ে তার বেশি চিন্তা। তাই তিনি কি করলেন? এই কলিযুগের জন্য তিনি বিশেষ গুপ্ত ধন এনেছেন। কি এনেছেন? গোলকেরও হরি গোলকেরও প্রেমধন, হরির নাম সংকীর্তন। তো গোলকের প্রেমধন, গুপ্তধন মহাপ্রভু নিয়ে আসলেন। কি সেই গুপ্তধন? হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই মহামন্ত্র তিনি এই মহামন্ত্র কীর্তন তিনি প্রচার করলেন, বা এই কীর্তনের মহিমা প্রচার করলেন এবং তার তাৎপর্য শিক্ষা দেওয়ার জন্য উদ্দেশ্য তিনি আবির্ভূত হন। তো তিনি যে আবির্ভূত হয়েছেন, তা আবির্ভাবেরও কিছু কারণ রয়েছে। তিনি কার আহ্বানে এসেছেন? এই যে আমরা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই যে অদ্বৈত প্রভু, তিনি শিব এবং বিষ্ণুর প্রকাশ। শিবের এই মহাবিষ্ণু অদ্বৈত প্রভুর আহ্বানে তিনি এই ধরাধামে অবতীর্ণ হলেন। তো এই যে নবদ্বীপে, তখন অদ্বৈত প্রভু এই নবদ্বীপে দেখছিলেন এই নবদ্বীপবাসী তারা বিভিন্ন পূজা পার্বণ করে। মনসা পূজা করে, কালী পূজা করে, দুর্গা পুজো করে, তারপরে বিভিন্ন দেবদেবীর পূজা করেন। কিন্তু তারা ভাগবতও পড়েন, গীতাও পড়েন। কিন্তু কেউ ভগবানের আরাধনা করেন না। তা বড় বড় পণ্ডিত ব্যক্তিত্ব, কিন্তু তবু তারা ভগবানের সেবা করছেন। এখনো অবধি স্থানীয় প্রায় অধিকাংশ নবদ্বীপবাসী তারা ভগবানের পূজা করে না, আরাধনা করে না। তারা বিভিন্ন দেবদেবতার পূজা করে। আপনারা আসবেন, দুর্গা পূজার সময় আসবেন, কালী পুজোতে আসবেন, মনসা পূজার সময় আসবেন, লক্ষ্মী পুজোতে আসবেন, দেখবেন এরা কত লাখ লাখ টাকা খরচ করে এই সমস্ত পূজা পার্বণে, কিন্তু ভগবানের পূজা পার্বণ করে না। তাই অদ্বৈত প্রভু দেখলেন যে কলিযুগের কি গতি হবে জীবের। তাই তিনি চিন্তা করলেন যে যদি স্বয়ং ভগবান কৃষ্ণ যদি তিনি এই ধরাধামে অবতীর্ণ না হন, তা না হলে এই কলিজীবের কোনো উদ্ধারের কোনো গতি নেই। কেন অদ্বৈত প্রভু চিন্তা করলেন? কারণ বৈষ্ণব হচ্ছে পর দুঃখে দুঃখী। বৈষ্ণব নিজের জন্য কখনো চিন্তা করেন না, তিনি অপরের কি করে মঙ্গল করা যায় সেই চিন্তা করেন। তাই অদ্বৈত প্রভু তিনি ভগবানের উদ্দেশ্যে তিনি জল তুলসী ফুল দিয়ে তিনি আহ্বান করলেন, হুঙ্কার করলেন, হে প্রভু, তুমি যদি এই ধারাধামে অবতীর্ণ না হও, তাহলে এই কলিজীবের কি গতি হবে? তুমি দয়া করে অবতীর্ণ হও, এদেরকে শিক্ষা দাও কিভাবে ভগবান তোমাকে আরাধনা করতে হয়। তো তারই আহ্বানে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হলেন। তো আমরা এই অধ্যায়ের প্রথম শ্লোক থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম শ্লোক। শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম বালোপিঃ কুরুতে শাস্ত্রম দৃষ্টা ব্রজবিলাসিনঃ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় একটি অবধ শিশু শাস্ত্রীয় দর্শন অনুসারে ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের তত্ত্বস্বরূপ নির্ণয় করতে পারে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক সমস্ত গৌর ভক্ত বৃন্দের। চতুর্থ শ্লোকের অর্থ কৈল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুন ভক্তগণ। মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। বলতে চতুর্থ শ্লোকের অর্থ আমি বর্ণনা করেছি। এখন
হে ভক্তগণ, অনুগ্রহ করে পঞ্চম শ্লোকের অর্থ শ্রবণ করুন। মূল শ্লোকের অর্থ প্রকাশ করার জন্য আমি প্রথমে তার আভাস বর্ণনা করব। চতুর্থ শ্লোকের অর্থ, এই কৈলসার প্রেম নাম প্রচারিতে এই অবতার। আমি চতুর্থ শ্লোকের সারার্থ বর্ণনা করেছি। ভগবানের দিব্য নামের কীর্তন এবং ভাগবত প্রেম প্রচার করার জন্যই তার এই অবতরণ। তো এই যে চতুর্থ শ্লোক, আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম 14টি শ্লোকের আলোকেই চৈতন্য চরিতামৃত আলোচিত হয়েছে। তো আমরা ইতিমধ্যেই চতুর্থ শ্লোকের অর্থ আমরা শ্রবণ করেছি। আজকে আমরা পঞ্চম শ্লোকের আমরা শ্রবণ শুনব। সত্য এই হেতু কিন্তু এহ বহিরঙ্গ, আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ। যদিও সেই কথা সত্য, তবে এগুলি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্যিক কারণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের আরেকটি নিগুড় বা অন্তরঙ্গ কারণ রয়েছে, অনুগ্রহ করে সেটি শ্রবণ করুন। পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে, কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে পূর্বে পৃথিবীর ভার হরণ করার জন্য শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করেন জগত পালন। পৃথিবীর ভার হরণ করা স্বয়ং ভগবানের কর্ম নয়, স্থিতিকর্তা বিষ্ণুই জগতের পালন করেন। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, বার হরণ কাল তাতে হইল মিশাল। কিন্তু শ্রীকৃষ্ণের অবতরণ কালের সঙ্গে পৃথিবীর ভার হরণ করার কাল মিশ্রিত হলো। তো শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আমরা জানতে পারি, শ্রীল প্রভুপাদের তাৎপর্য থেকে আমি বলছি, পরমেশ্বর ভগবান নির্দিষ্ট সময়ের ব্যবধানে ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হন, যেটা আমরা আগেই আলোচনা করেছি। মানব সমাজের পারমার্থিক কৃষ্টির পুনর্জাগরণের জন্য এবং তার অপ্রাকৃত লীলাবিলাস প্রকট করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের শেষে অবতীর্ণ হয়েছিলেন। জগতের পালনকর্তা বিষ্ণু জগতের ভার হরণের ভারপ্রাপ্ত কর্তা এবং তিনি হচ্ছেন মূল দেবতা, যিনি জগতের অপসারণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিদেব, তিনি কিন্তু অপনোদন করার জন্য অবতীর্ণ হন না। তিনি অবতরণ করেন তার লীলাবিলাস প্রদর্শন করানোর মাধ্যমে বদ্ধজীবদের তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দাপুর যুগের শেষে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হওয়ার সময় জগতের অপশাসন দূরীকরণের কাল উপস্থিত হয়। তাই শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন, তখন জগতের পালনকর্তা বিষ্ণু তার মধ্যে প্রবিষ্ট হলেন। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন, তার সমস্ত অংশ এবং কলাও তার সঙ্গে অবতীর্ণ হন। পূর্ণ ভগবান অবতরে যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। বলছেন, পূর্ণ পরমেশ্বর ভগবান যখন অবতরণ করেন, তখন ভগবানের অন্য সমস্ত অবতারাও এসে তার সঙ্গে মিলিত হন। নারায়ণ চতুর্ভুহ মৎস্যাদ অবতার, যুগমন্বন্তর অবতার যত আছে আর, সবে আসে কৃষ্ণ অঙ্গে হয়ে অবতীর্ণ, ওই সে অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ। নারায়ণ চতুর্ভুহ, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ, মৎস্য আদি লীলাবতার, যোগাবতার, মন্বন্তর অবতার এবং অন্য সমস্ত অবতারেরা শ্রীকৃষ্ণের সঙ্গে অবতীর্ণ হন। এভাবেই পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতরণ করেন। আপনারা নারায়ণ চতুর্ভুহ এই সমস্ত আমাদের আলোচনা হয়েছে। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারে করে কৃষ্ণ অসুর সংহারে। সুতরাং তখন শ্রীকৃষ্ণের শরীরে বিরাজমান বিষ্ণু দ্বারা শ্রীকৃষ্ণ অসুর সংহার করেন। এই সুন্দর একটা তথ্য পাওয়া গেল কি? আমরা দেখছি কৃষ্ণ যুদ্ধ করছেন, তাই না? হ্যাঁ, কিন্তু কৃষ্ণ কিন্তু কখনো যুদ্ধ করেন না, এটা জানেন তো? কৃষ্ণ কোনো কর্ম করেন না। কৃষ্ণ কি কোনো কর্ম করেন না? কৃষ্ণ বলেছেন, আমি কোনো কর্ম করি না, আমি কর্মের অতীত।
কিভাবে? কৃষ্ণ শ্যামসুন্দর ময়ূরধর কৃষ্ণ বা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কোনো কর্ম করেন না। তিনি শুধু বাঁশি বাজান আর ভক্তদেরকে আনন্দ প্রদান করেন। কিন্তু দ্বারকার যে কৃষ্ণ বা বিষ্ণু, এই দ্বারকার কৃষ্ণই যত ধরনের এই যুদ্ধ বলেন এগুলো সব উনি করেন। স্বয়ং ভগবান কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ কখনো তিনি কোনো যুদ্ধ করেন না, কোনো কর্ম করেন না। তিনি সবসময় বাঁশি নিয়ে বাঁশি বাজান। সেই কথাটা এখানে তুলে ধরা হয়েছে যে কৃষ্ণ রূপে যিনি যুদ্ধ করছেন, কৃষ্ণের ভিতরেই বিষ্ণু রয়েছে, ওই দ্বারকার কৃষ্ণ রয়েছে, তিনি যুদ্ধ করেন। ভগবান এগুলো করার কোনো প্রয়োজন পড়েন না। ভগবান কিছু আসলে মূলত কিছু করেন না। আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার কহি সে মূল কারণ। অসুরদের সংহার করা হচ্ছে ভগবানের একটি আনুষঙ্গিক কর্ম। তার অবতরণের মূল কারণ এখন আমি বর্ণনা করব। এখন আলোচনা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রসিকি শেখর কৃষ্ণ পরম করণ, এই হেতু হইতে ইচ্ছার উদ্গম। দুটি কারণে ভগবান এই জগতের অবতীর্ণ হওয়ার ইচ্ছা করেন। ভগবত প্রেম রসের নির্যাস আস্বাদন করা এবং এই জগতের রাগ মার্গ বা স্বতঃস্ফূর্ত অনুরাগের স্তরে ভগবত ভক্তি প্রচার করা। তাই তিনি রসিক শেখর এবং পরম করণ নামে পরিচিত। তো এই যে আমাদের ভক্তি দুই ধরনের প্রণালী রয়েছে। একটা সাধন ভক্তি আর একটা হচ্ছে বৈধি ভক্তি। একটা সাধন বিধিবদ্ধ সাধন ভক্তি আর একটি হচ্ছে রাগ ভক্তি, রাগানুগা ভক্তি। তা আমরা কোনটা করছি? হ্যাঁ, আমরা কোনটা করছি? হ্যাঁ, আমরা বিধিবদ্ধ সাধন ভক্তি করছি। আমরা বিধি এই বিধি করতে 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 আমরা একটা সময় রাগানুগ স্তরে আসবো। কিন্তু হঠাৎ করে আমরা রাগানুগ স্তরে যেতে পারি না, যদিও এখন অনেকে এই প্রণালী প্রয়োগ করছেন। প্রভুপাদ আমাদেরকে বিধি ভক্তির মাধ্যমে ধীরে ধীরে আমাদেরকে উন্নত স্তরে পৌঁছানোর আমাদের রাস্তা দিয়েছেন। শ্রীকৃষ্ণ এই দ্বারাধামে প্রকটকালে তার ভগবত্তা মধ্যে বিরাজমান শ্রীকৃষ্ণ বিষ্ণু দ্বারা কংস, জরাসন্ধ আদি ভগবত ভক্তিহীন অসুরদেরকে সংহার করেছিলেন। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, এই ধরনের সংহার পর্ব ছিল তার অবতরণের আনুষঙ্গিক কার্যকলাপ। এগুলো তার আসলে মূল কারণ ছিল না, এগুলো ছিল আনুষঙ্গিক। মানে আমরা বিভিন্ন যেমন পড়াশোনা করি, এই থাকে না, কি বলে, অপশনাল সাবজেক্ট থাকে না, এটাও ছিল অপশনাল সাবজেক্ট। ঠিক আছে, এটা করতে এসে যদি আমার 2-1টা এগুলো পড়তে হয়, হলো লস কি? আমার ভক্তরা তো আনন্দ পেল, এরকমই ছিল। আমরা দেখেছি কংসকে ভগবান কিভাবে বধ করেছেন। একদম একটা পুতুলের সাথে যেভাবে খেলা করতে করতে তাকে হত্যা করলেন। কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের মূল কারণ হচ্ছে বৃন্দাবনে অপ্রাকৃত লীলা বিলাস করার মাধ্যমে জীবের সঙ্গে তার অপ্রাকৃত প্রেম বিনিময়ের দ্বারা প্রেমী সম্পর্কের সর্বোত্তম রস আস্বাদন করা। এটাই ছিল মুখ্য কারণ। এই রসের বিনিময়কে বলা হয় কি? রাগ ভক্তি বা অপ্রাকৃত অনুরাগের মাধ্যমে ভগবত প্রেম, ভগবত সেবা। আমি আগে আলোচনা করেছিলাম যে আমরা যে ভজন সাধন করছি সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারবো যদি আমরা সিদ্ধি করি? মথুরা পর্যন্ত। মথুরার পর হচ্ছে গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনে যেতে হলে আমাদের রাগানুগ স্তরে আসতে হবে। সেই রাগানুগ স্তরের যে ভক্তি, এটা মহাপ্রভু ভগবান সব যুগে তিনি বিতরণ করেন না, একমাত্র এই কলিযুগের জন্য তিনি নির্ধারণ করেছেন। ঐশ্বর্য জ্ঞানেতে সবে জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিলি প্রেমে নাহি মরে প্রীতম। সমস্ত জগৎ আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হয়ে আমার প্রতি সম্ভ্রম পরায়ণ, কিন্তু এই ঐশ্বর্য প্রসূত সম্ভ্রমের প্রভাবে প্রেম শিথিল হয়ে যায় বলে তা আমাকে আনন্দ দান করে না। আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমের বশ আমি না হই অধীন। কেউ যখন আমাকে ভগবান বলে জেনে নিজেকে হীন বলে মনে করে, তখন আমি তার প্রেমে বশবর্তী হই না বা তার অধীন হই না।
আমাকে তো আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে শেষে ভাবে ভজি, এ মোর স্বভাব। তো ভগবান কি বলছেন, যে মহাপ্রভু কি বলছেন, যে আমার ভক্ত আমাকে যে যেভাবে ভজনা করে, আমিও সেভাবে তাকে অনুগ্রহ করি। আমরা আগেই পড়েছি। সেটি হচ্ছে ভগবানের স্বভাব। স্বাভাবিক। মানে সমদৃষ্টি। যে যেরকম ভাবে তাকে আরাধনা করবেন, তাকে সেভাবে পুরস্কৃত করবেন। আমরা পরের শ্লোকেই দেখব, ভগবান আমরা কি শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছিলেন, যে ৪র্থ অধ্যায়ের ১১ নম্বর শ্লোকে, যে কি, যে যথা মাম প্রপদন্তে তাম তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনসা পার্থ সর্বস্ব। হে পার্থ, আমার ভক্তরা যেভাবে আমার কাছে প্রপত্তি করে, সেইভাবেই আমি তাদের অনুগ্রহ করি। সকল মানুষই সর্বতোভাবে আমার প্রদর্শিত পথে অনুগমন করে। তো আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।